পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2026 সালে 2রা ফেব্রুয়ারি জীবনে প্রথম বাইরে গিয়ে কোনো বড় পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ইতিহাস, মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত অবজেক্টিভের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করব। 2017 কেন, 2017 সালে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছিল। মাঝখানে 2021 সালে করোনার জন্য পরীক্ষা হয়নি। 2022 সালে পঞ্চম অধ্যায় অবধি হয়েছিল পরীক্ষা ইতিহাস, এবং তারপর 25 সাল 23, 24, 25 দেওয়া আছে। তোমরা যদি এইগুলো ভালো করে পড়ো, আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে বিগত কয়েক বছর ধরে ইতিহাসের অবজেক্টিভের কোশ্চেন একটু সোজা সাদা সাপটা আসছে না, একটু অন্যরকমভাবে আসছে, এবং এর জন্য একটু ভালো করে পড়তে হবে পরিকল্পনা মাফিক। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু অর্জন করতে পেরেছি, সেই অভিজ্ঞতা থেকে বা মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে যে অভিজ্ঞতা যতটুকু সঞ্চয় করেছি সেটুকু তোমাদের মধ্যে ভাগ করে নিতে এসেছি। আমরা 2017 থেকে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের যে অবজেক্টিভ প্রশ্ন এসেছে সেগুলো আলোচনা করছি। এছাড়া 2017 থেকে 2024 সাল পর্যন্ত পর্ষদের টেস্ট পেপারে যে অবজেক্টিভ এসছে, যেগুলো মাধ্যমিক আসেনি, সেগুলো আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি চতুর্থ অধ্যায় পর্যন্ত। এছাড়া আমরা 4 নম্বর এবং 8 নম্বরের সাজেশান দিয়েছি 2026 সালের জন্য। তোমরা বিশ্বাস করবে কেন? এটা খুব বড় প্রশ্ন, স্বাভাবিক। তোমরা 2025 সালে আমি যে সাজেশানটা দিয়েছিলাম সেটা একবার দেখে নিও এবং মাধ্যমিকের প্রশ্নের সাথে মিলিয়ে দেখে নিও কী পরিমাণে কমন এসেছে। যদি মনে হয় তোমার কাছে গ্রহণযোগ্য বা ভালো লাগছে বা উপকার পেতে পারো, তাহলে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে 2 নম্বরের যে কোশ্চেনগুলো এসেছে মাধ্যমিকে বিগত বছরে, তা আমরা উত্তরসহ আলোচনা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বা 4 নম্বর 8 নম্বরও তাই। কারণ আমরা বুঝিয়ে দেওয়াটা প্রয়োজন মনে করি, কারণ তুমি প্রত্যেকটা নোট ভালো, এটা জিনিস মনে রেখো। সহায়িকা বই, পাঠ্য বই, ইউটিউবের বিভিন্ন নোট, বা আমার বিভিন্ন স্যার ম্যাডাম যারা নোট দিচ্ছেন, প্রত্যেকটা নোটই ভালো, কিন্তু তুমি যদি সেটা বুঝতে না পারো সেই নোটে কিন্তু কোনো গুরুত্ব নেই। কাজে এর জন্য আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তাতে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের বলো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এই পঞ্চম অধ্যায়ে দেখো, মাধ্যমিক পর্ষদ যে মার্কস ডিভিশন করেছে, পঞ্চম অধ্যায়ে দেখো এমসিকিউ 2টো থাকবে আর এসিকিউ 2টো থাকবে। অর্থাৎ 20টা এমসিকিউর মধ্যে 2টো এমসিকিউ অধ্যায় থেকে থাকবে, 16টা এসিকিউ থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে, 16টা, তার মধ্যে 2টো এর মধ্যে থেকে থাকবে, আর 2 নম্বরে 2টো কোশ্চেন থাকবে এই চ্যাপ্টারতে। কাজে এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই তোমাদের অবজেক্টিভ ভালো করে করতে হবে। তাই চলো আর কথা না বাড়িয়ে আমরা পঞ্চম অধ্যায়ের অবজেক্টিভ শুরু করি। তাহলে দেখো, আমরা পঞ্চম অধ্যায় শুরু করছি। বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখো, প্রথম প্রশ্নটা, বাংলা ভাষা প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা মাধ্যমিক 18 সালে এসেছিল। 2 নম্বর, বাংলা ভাষা প্রথম বই ছাপানো হয় 1878 সালে, এটা মাধ্যমিক 20 সালে এসেছিল। 3 নম্বরটা দেখো, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ বইটি লিখেছিলেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল, এটা মাধ্যমিক 20 সালে এসেছিল। 4টা দেখো, বাংলা লাইনোটাইপ প্রবর্তন করে সুরেশচন্দ্র মজুমদার 1935 সালে, এটা মাধ্যমিক 18 এবং 23 সালে এসেছিল। 5 নম্বর, বিদ্যাসাগর বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 সালে, এটা মাধ্যমিক 19-20তে এসেছিল। 6 নম্বরটা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হলো অন্নদামঙ্গল, এটা মাধ্যমিক 19 সালে এসেছিল। 7 নম্বরটা দেখো, উইলিয়াম কেরি শ্রীরামপুর ত্রয়ীর অন্যতম উদ্যোগে 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, এটা 19 সালে এসেছিল। 8 নম্বর, বিদ্যাহারাবলী গ্রন্থটি রচনা করে ফিলিক্স কেরি, এটা মাধ্যমিক 22 সালে এসেছিল। তোমরা দেখবে বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকের কোশ্চেন একটু অন্যরকম আসছে। প্রথাগতভাবে পড়াশোনা করলে কিন্তু হবে না, এর জন্য যথেষ্ট পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে, তো সঠিক পদ্ধতি বা প্ল্যান অনুসারে পড়তে হবে। কাজে তোমরা যদি আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি পড়ো,
অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। এবং অবজেক্টিভে যে 36 নাম্বার থাকে MCQ 20, SAQ 16, এই 36-এর মধ্যে কিন্তু 36ই পাওয়া সম্ভব, এবং যদি পাও তাহলে কিন্তু ইতিহাসে খুব ভালো নাম্বারের জায়গায় চলে যাবে। 9টা দেখো, বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃৎ ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। 10, 19 শতকে বাংলা প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুলভতম ও সহজতম উপায়। 11টা দেখো, ভারতে আপটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এরা মাধ্যমিক 17 সালে এসেছিল। 12টা দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে বিজ্ঞানী CV রমন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান। 13টা দেখো, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন জগদীশচন্দ্র বসু, এটা 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 14টা দেখো, অরবিন্দ ঘোষ ছিলেন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, এটা মাধ্যমিক 17 সালে এসেছিল। 15টা দেখো, 1906 সালে 25শে জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, এটা মাধ্যমিক 19 সালে এসেছিল। 16টা দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। 17, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে স্থাপিত হয় 1856 সালে। 18, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না, এটা মাধ্যমিক 18 সালে এসেছিল। 19টা দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে, এটা মাধ্যমিক 17 সালে এসেছিল। দিগদর্শন এর প্রথম সম্পাদক ছিলেন মাসম্যান, এটা 22 সালে এসেছে। 21, জাতীয় শিক্ষা পরিষদ, এই জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে প্রতিষ্ঠিত হয়, প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। তোমরা কিন্তু এই অবজেক্টিভগুলো প্রত্যেকে একটা আলাদা খাতায় লিখে নেবে। আমরা পঞ্চম অধ্যায় শুরু করলাম, যে এই খাতায় লিখে কিন্তু নিয়মিত অবজেক্টিভগুলো পড়বে, কারণ অবজেক্টিভটা রোজ ভালো করে মুখস্থ করবে, ভালো করে পড়বে, কারণ অবজেক্টিভে তোমাকে 36, এদিকে 36 আর 2 নম্বরে যে 11 অর্থাৎ 22 নম্বর থাকে, অর্থাৎ টোটাল যে 58 নম্বর থাকে, এর মধ্যে কিন্তু 55 সহজেই পাওয়া যায়। তার জন্য কিন্তু পরিকল্পনা মাফিক পড়তে হবে, কাজে তোমরা অবশ্যই ভালো করে পড়ো, তোমরা দেখে লিখে নিও। 24টা দেখো, মাঝখানে তোমরা বুঝতে পারছো, নিশ্চয়ই লিখে নিয়েছো। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। 25, তারকনাথ পালিতের উদ্যোগে কলকাতা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে, এটা 24 সালে এসেছে, অর্থাৎ আগের বছর এসেছে। 26, 1914 সালে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এর জন্য জমি ও অর্থ দিয়ে সাহায্য করেছেন বিখ্যাত আইনজীবী তারকনাথ পালিত এবং শিক্ষাবিদ রাসবিহারী ঘোষ, এটা এই বছর মাধ্যমিক অর্থাৎ 25 সালে এসেছে। নেক্সট, 1835 সালে কলকাতা প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের জন্য জমি দান করেছেন মতিলাল শীল, এটাও 2025 সালে অর্থাৎ এই বছরই মাধ্যমিকে এসেছে। 28 দেখো, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের জন্য, এটা 25 সালে এসেছে, কিন্তু এর আগেও কিন্তু এটা এসেছে যে 10 নম্বর কোশ্চেনটা থেকে, এটা 22 সালেও কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো যাই হোক, আর বললাম না। লাস্ট কোশ্চেন দেখো, 29টা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1913 সালে সন্দেশ পত্রিকা প্রকাশ করেন, যা পরবর্তীকালে তার পুত্র সুকুমার সেন এবং পৌত্র সত্যজিৎ রায় সম্পাদন করে, এটা এই বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিকে এসেছে। কাজে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো, এবং আমরা আজকালকের মধ্যে পর্ষদ এই চ্যাপ্টারেরই বা এই অধ্যায়ের যে পর্ষদের টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো এসেছিলো, যেগুলো 2017 থেকে 2024 সাল পর্যন্ত পর্ষদের টেস্ট পেপারে এসেছে কিন্তু মাধ্যমিকে আসেনি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কাজে তোমরা যদি এগুলো ভালো করে পড়ো, তোমরা আশা করি অবশ্যই অবজেক্টিভে 36 নাম্বার কিন্তু অবশ্যই পাবে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আবার বলছি, আমরা 4 নম্বর বা 8 নম্বরের সাজেশান দিয়েছি, এবং টেস্টের পরে আমরা আরেকটা ফাইনাল সাজেশান দেবো, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। কাজে যদি তো মনে হয় তোমরা উপকার পাচ্ছ বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। জীবনে প্রথম বাইরে বড় পরীক্ষা দেবে, শুধু এই মাধ্যমিকের জন্য নয়, সারা জীবন সুন্দর সুখের সুস্থভাবে আনন্দভাবে কাটাও, এটাই পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র কামনা করি।